NaHSO3 এর মধ্যে প্লাস মাইনাস এদের মধ্যে থেকে সবচেয়ে বেশি নেগেটিভ পার্ট কোনটা? অক্সিজেন। SO সালফারে কটা বন্ড হতে হয়? কার্বনে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 6টা। কটা থাকে সালফারে? 4টা। কার্বনে সালফারে কটা থাকে? 6টা। তাহলে সালফার ম্যাক্সিমাম কটা বন্ড করতে পারবে? 6টা। এবারে এখানে অক্সিজেন কটা আছে? NaHSO3 তো এটা ধরে H2SO3 H2SO3 হয়েছে এখন অক্সিজেনে দুটো করে বন্ড হয়েছে অক্সিজেনে দুটো আছে সালফারে কটা আছে? 4টে। তাহলে আরো দুটো ইলেকট্রন আছে ওটা আছে লোন পেয়ার। এবার এটাকে যখন তুমি বেসের মধ্যে দিয়েছো যে কোনো একটা H সরে গিয়ে ওখানটা Na হয়েছে এই হচ্ছে NaHSO3 স্ট্রাকচার। এবার বল স্ট্রাকচার হয়ে যাওয়ার পর বুঝতে পারছিস যে ওখানে নেগেটিভ চরম নেগেটিভ কার কাছে আছে? চরম পজিটিভ এটা ধরে নে Na হয়ে গেছে তাহলে চরম নেগেটিভ পজিটিভ কোন জায়গাটায় তৈরি হচ্ছে? খুব বেশি ডিফারেন্স এখানে আছে অক্সিজেন সালফারের ডিফারেন্স নেব অক্সিজেন হাইড্রোজেনের ডিফারেন্স নেব না অক্সিজেন সোডিয়ামের ডিফারেন্স নেব কোথায় প্লাস মাইনাস বেশি হয়েছে? ছিল একটা হচ্ছে অক্সিজেন সালফার মনে আছে তো সেটা নাকি ভুলে গেছিস কি কি ছিল অক্সিজেনের সাথে অক্সিজেন সালফার দেখে নে কত ডিফারেন্স এক ঘর ডিফারেন্স অক্সিজেনের সাথে হাইড্রোজেন যথেষ্ট অক্সিজেনের সাথে সোডিয়াম আর কি আছে আর কি ছিল না তাই এদের মধ্যে কোথায় প্লাস মাইনাস আছে তোমরা বলো উপরে গেলে নেগেটিভ হয় না পজিটিভ হয় উপরে যত যাব পিরিয়ডিকলি যত উপরে যাব নেগেটিভ হবে না পজিটিভ হবে তাও ভয় ভয় বলছি জোরে বল নেগেটিভ তাহলে উপরে গেলে ডেল্টা নেগেটিভ আর নিচে গেলে পজিটিভ তাহলে সোডিয়াম অক্সিজেনের ভেতরে বেশি প্লাস মাইনাস নাকি হাইড্রোজেন অক্সিজেনের সোডিয়াম অক্সিজেন অক্সিজেন কি হিসাবে নিচ্ছিস মাইনাস তাহলে অক্সিজেনকে মাইনাস হিসাবে নিলে কোথায় প্লাস মাইনাসের ডিফারেন্সটা বেশি ও নিচে না ও এতে সোডিয়াম স্ট্রাকচার রেখে প্রথমে এইটুকু বুঝে নিতে হবে যে কোন জায়গাটা রিঅ্যাকটিভ এবার আমি এবার কেমিস্ট্রিটা করতে পারবো বুঝেছো তাহলে এই অক্সিজেনের মধ্যে মাইনাস হবে এটা পুরো প্লাস হবে মাঝখানে বন্ডটা দেওয়াই উচিত না এটা আয়নিক স্পিসিস একটা ভিডিও করে পাঠিয়েছিলাম না তোমাদের যে কোনটা আয়নিক হয় কোভালেন্ট হয় বুঝবি করে যেটা পিরিয়ডিকলি একদম লেফটে হয় তারা সারা জীবন আয়নিক হবে যেরকম এখানে দেখো সোডিয়াম আছে আয়নিক আম থাকলে আয়নিক লাস্টে নামের পরে যদি আম থাকে তাহলে আয়নিক হয় না তাহলে প্লাস মাইনাসে ভাঙবে আর যে প্লাস মাইনাসে ভাঙে সেখানে কমপ্লিট নেগেটিভ চার্জ কমপ্লিট পজিটিভ তাহলে এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি তাহলে এই জায়গাটা বেশি রিঅ্যাকটিভ বাকি অক্সিজেনগুলোর থেকে এই জায়গাটা বেশি রিঅ্যাকটিভ কম্পাউন্ডে এবার এই নেগেটিভটা কি কোথায় অ্যাটাক করবে এই কার্বনিলে অ্যাটাক করবে কার্বনিলে প্লাস মাইনাস বল কার্বনিলে কোথায় প্লাস মাইনাস আছে অক্সিজেন মাইনাস কার্বন প্লাস তাহলে এই মাইনাসটা এবার কি কোথায় অ্যাটাক করছে বলটা খুলে যাচ্ছে দেখো তো তাই হয়েছে কিনা ও এই যে পুরোটা HSO3 তাই তো এনে সরে যাওয়ার পর বাকিটাকে কি বলিস HSO3 বলিস তো কিন্তু সেটা অ্যাটাচ করছে কোথা দিয়ে ও থেকে তাহলে ও SO2H বলা যাবে ও দিয়ে SO2H তো মানে মেইনলি অ্যাটাক করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি C অ্যাটাক করছে এই ওটা এই ও এর সাথে কি আছে SO2H আর যখন ধাক্কা খেলো ওটা কি হয়ে যাচ্ছে ONA বুঝতে পেরেছো ক্লিয়ার তাই হয়েছে আলটিমেটলি এটা হলো তো এটাই লিখেছে তারপর এটা এখানে গেছে এবার কেন গেছে সেটাও বলে দেওয়া হবে এইখানে যে OH বন্ডটা রয়েছে আর এখানে যে এই ONA বন্ডটা রয়েছে এই দুটোর মধ্যে কোনটা বেশি পোলার কোনটা আগে বের হতে পারে OH সেটার কথা বলছে নরমাল ধর তোর কাছে এটাকে আমি এক্সচেঞ্জ করে দিই বোঝানো যাবে এটাকে ধরে এক্সচেঞ্জ করে দিয়ে আমি দেখাচ্ছিলাম এটা OH হয়ে গেল আর এটা হয়ে গেল OSO2Na এই দুটোর মধ্যে কোনটা বেশি প্রেফারেবল কোনটাকে নেওয়া উচিত এই দুটোর মধ্যে কোনটা নেওয়া উচিত এটা নেব না এটা নেব দেখ একটা হচ্ছে OH গ্রুপ অ্যালকোহল গ্রুপ আর একটা SO2H গ্রুপ এই দুটোর মধ্যে কোনটা অ্যাসিডিক OH না SO2H
সেটা অনেকে বুঝে না। কেন SO2H টা এটুকু বুঝিস না সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, তাও একবার দেখিয়ে দিই SO2H কিরকম কেন বেশি হবে। যদি এখানকার H বেরিয়ে যায় রেজোনেন্স পাবে, তাহলে এই H আগে বেরোবে। যদি একটা নরমাল OH এর থেকে H বেরোয় কোনো রেজোনেন্স হচ্ছে, কোনো লাভ আছে বেরিয়ে? তাহলে কে আগে H টা ছাড়বে, SO2H ছাড়বে নাকি OH আগে H টাকে ছাড়বে, মানে এই OH আগে ছাড়বে নাকি SO2H টা ছাড়বে? তাহলে OH ছাড়বে না, ছাড়বে কোনটা, SO2H। তাহলে যে ছাড়বে সেই তো বেসের সাথে আগে রিঅ্যাক্ট করবে। তাহলে সল্টটা কোথায় তৈরি হবে, ওখানে তৈরি হবে। তাই আমি দেখিয়েছি যে এইখানে এটাকে রাখতে হবে, এখানে লেখার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে রাখা। দেখো তাই করা হচ্ছে পরের বার। কিন্তু প্রথমবার যখন করলাম এটাই হলো, এই জায়গাটা অনেকের সমস্যা হতে পারে। এই জন্য এটা একটু বুঝে নে, এখন ভেতর থেকে কোশ্চেন করছে তো পরে মুশকিলে পড়ে যাবে। আমি এটাকে আরেকবার দেখিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে প্লাস মাইনাসটা কোথায় আছে, স্ট্রাকচার না দিলে বোঝা যাবে না। সালফারের সাথে অক্সিজেন দিলাম, অক্সিজেন দিলাম, অক্সিজেন দিলাম, লোন পেয়ার দিলাম, একটার সাথে Na আছে আর একটার সাথে H আছে। তাহলে কোন জায়গাটা বেশি রিঅ্যাক্টিভ এই কম্পাউন্ডের বলো, এই জায়গাটা, তাই তো? রিঅ্যাক্ট কার সাথে করছি, কোন কার্বনিলের সাথে। কার্বনিলের মধ্যে প্লাস মাইনাস কোথায় আছে, তাহলে এইখানে যে মাইনাসটা আছে সে কোথায় অ্যাটাক করলো, এটা খুলে গেল। তাহলে প্রথম স্টেপে যেটা তৈরি হবে সেটা কি, এই ও এর সাথে কি SO2H, তাই না? তাহলে OSO2H এভাবে ঘুরিয়ে লিখলাম। ডান দিকে করলে আবার SO2H লিখতে ভালো লাগবে, ডান দিকে করে দিই, বইয়ের মতো করে, বইতে এরকম ভাবে করা আছে। OSO2H বুঝে গেছে? এবার বোঝা যাচ্ছে, রাখতে সুবিধা হচ্ছে। ও দিয়ে তো অ্যাটাচ করেছে, তাছাড়াও পড়ে আছে SO2H, ক্লিয়ার? বাকি দুটো যে আছে এটা R লিখে দিই, এটা R ড্যাশ লিখে দিই, বুঝতে সুবিধা হবে, R ড্যাশ। বাকি এই বন্ডটা খুলে কি হয়েছে, O মাইনাস, তাকে সঙ্গে সঙ্গে কে ধরবে, এনে। কিন্তু তারপরে ওটা এক্সচেঞ্জ কেন হবে সেটা বোঝার চেষ্টা করো। এই ON এটা আসে কোথা থেকে, OH থেকে আসে, তাই তো? OH বেশি অ্যাসিডিক না SO2H বেশি অ্যাসিডিক? একটু আগে দেখেছিস, কারণ ওই H বেরোলে রেজোনেন্স হয়, তাহলে এটা আগে বেরোতে চাইবে। তাহলে এই H চট করে বেরিয়ে যাবে আর সোডিয়ামটা সেই ফাঁকে এখানে চলে আসবে। তাহলে এই Hটা বেরিয়ে এর সাথে আবার অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এটাকে আমি আবার নতুন করে রিরাইট করলাম, R C R ড্যাশ O SO2 Na আর একদম ওপাশে। পরীক্ষায় এটাই লিখে আসতে হবে। তোকে যদি বলে না যে SO3N এর সাথে এই NaHSO3 এর সাথে RC মানে কিটোনের রিঅ্যাকশনে কি তৈরি হয় সেই স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা এটা, ঠিক আছে? এইটার নাম কি, কম্পাউন্ডের নাম সোডিয়াম, দেখাচ্ছি দেখে নিছিস তাই তো? এখন মনে আছে, একটু পরে ভুলে যাবে। H2SO4 এর নাম কি বল, সালফিউরিক। তাহলে এটার নাম কি Na2SO4 এর, বলো? সোডিয়াম সালফেট। এট কথাটা কখন হয় জানিস? এট কথাটার মানে হচ্ছে বেশি। যেটা এখানে তুমি কি বলছিলে, সালফিউরিক। ইক কথাটার মানেও বেশি। এই ইক যখন সল্ট তৈরি করে তখন এট হয়ে যায়। সেরকমই এই H2SO4 এর জায়গায় আমি এটাকে যদি একটু চেঞ্জ করে দিই, এটা হয়ে যাবে তখন H2SO3। তখন কি নামে রাখবি, এটা সালফিউরিক ছিল, এটার নাম কি হয়ে যাবে, সালফিউরাস। সালফিউরাস অ্যাসিড। এবার এটাই যখন সল্ট তৈরি করবে Na2SO3 তখন কি নাম হবে, সোডিয়াম কি, ইক থাকলে এট হয়। কেউ তো বললি না যে আস থাকলে কি হয়, আগে তো বলুন, তাহলে কি করে বলবো, আন্দাজে বলে যাবো। ইক থাকলে সল্ট তৈরি করলে এট হয়, সেরকমই আস থাকলে কি হয়, লাস্টে আইডি। সোডিয়াম কি ছিল, সালফাইড।
তাহলে এটা নাম আইট, এটা এট, এটা আইট, এটা মনে রাখতে পারবি? এখানে সোডিয়ামের সাথে এটা কি রয়েছে লিখে? এটার নাম পুরো হবে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড বা সোডিয়াম বাইসালফাইড। হাইড্রোজেনের আরেক নাম বাই লিখে রাখ। তাহলে এটার পুরো নাম কি বল? সোডিয়াম পুরো কেমিস্ট্রি বুঝে আনন্দে আহ্লাদিত হয়ে গেছে। কে এত কথা বলছিস? এখান থেকে যদি কিছু টোকার থেকে ঢুকতে পারো, ব্যাপারটা বোঝা গেছে? দুটো রিঅ্যাকশন হলো, এটাও একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনই হলো, যেটা হলো অ্যাটাক করে কার্বন অ্যাটাক করে অ্যাড হচ্ছে, তো কেউ বেরিয়ে কি যাচ্ছে? এখানে কেউ কোথাও বেরিয়ে গেছে না সব জুড়ে যাবে? দেখ এটা একটা আলাদা জায়গা থেকে এসেছে, আলাদা জায়গা আলটিমেটলি জুড়ে একসাথে জুড়ে গেছে না, তাহলে এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, কারণ বাইরে থেকে যে আসছে সে কি নিউক্লিওফাইল। দুটো নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়েছে সৌমেন্দু, দুটো নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়েছে। কার কার সাথে হয়েছে আজকে পড়ালাম? দুবার নিউক্লিওফিলিক অ্যাডিশন পড়িয়েছি, কার কার সাথে পড়িয়েছি? অ্যালিয়েনের সাথে দুবার হয়েছে। রিএজেন্ট গুলোর নাম বল। কি সায়ানাইড? বল জোরে বল, কোন সায়ানাইডের সাথে রিঅ্যাক্ট? আর এখন যেটা হলো দেখে বলছিস তো, দেখে বল এখন কার সাথে হলো রিঅ্যাকশনটা? সোডিয়াম বাইসালফাইড।